ইলিশ না চিংড়ি, কোনটা খাওয়া যায়? অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো ইলিশের মরশুম তো আসছে, বরং এত সুন্দর চিংড়ি, তাই দিয়ে মালাইকারি খাওয়া যায়। শুনেছি গলদা চিংড়িতে স্বাদ বেশি, কারণ গলদা চিংড়ির মাথা বড় হয়। হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। যে কোনো রান্নার জন্য আমাদের পছন্দ সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। যা খাঁটি সর্ষে পেশাই করে তৈরি করা হয়ে থাকে, তাই সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ঝাঁঝ আর স্বাদে অতুলনীয়। তেল গরম হয়ে এলে আমরা চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ির যে কোনো পদে আলাদা ঝাঁঝ আর স্বাদ এনে দেয় সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আমরা ভাবতাম মালাইকারি বাংলারই খাবার, কিন্তু জেনে অবাক হলাম মালাইকারি আমাদের নয়। মালাইকারি আমাদের নয়, কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। আসলে এই পদটা এসেছে মালয়েশিয়া থেকে। এরপর আসবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি নয়, পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। আদা বাটাও দিতে হবে। নারকেলের দুধ দিয়ে মশলা কষিয়ে নেব। একে একে কাঁচা লঙ্কা, বাকি নারকেলের দুধটাও দিয়ে দেব। রঙের জন্য দিতে হবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেব। মালয়েশিয়া থেকে এসেছে, তাই নামেই মালাই আছে। এক কাহিনী থেকে জানা যায় বাংলায় আসা বিদেশি ব্যবসায়ীদের থেকেই এই মালাইকারি আসে। এবার একে একে চিংড়িগুলো দিয়ে দেব। হালকা আঁচে কিছুক্ষণ রান্না করলেই আমাদের চিংড়ি মালাইকারি তৈরি। শেষে কিন্তু সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দিতে হবে, যা স্বাদ আরো বাড়িয়ে তুলবে। কেনার জন্য ডেসক্রিপশনে দেখো অ্যামাজন আর ফ্লিপকার্ট 2 এর লিংক আছে।